আগামীকাল হচ্ছে রাখি বন্ধন। তো রাখি বন্ধন স্পেশাল এই দারুণ স্বাদের রেসিপিটি আজকেই চটজলদি বানিয়ে ফেলুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ স্বাদের এক মিষ্টির রেসিপি। রাখি বন্ধন স্পেশাল, তো মিষ্টির রেসিপি না হলে তো আর জমে না। তাই ভাবলাম তো চটজলদি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টির রেসিপিটি খুব ভালোভাবে বানানো যায়। আর মিষ্টিটা আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে লেবু চিপে দুধটাকে ভালো করে ছানা কেটে নিয়েছি। এখন ছানাটা জল ঝরিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে ভালো করে জলটা ঝরে যায়। আর এদিকে আজকে বানাচ্ছি মালাই চমচম। তো চমচমে মালাইটার জন্য এখানেও আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি। আর দুধটাকে এখন ভালো করে জাল করে মালাই করে নেব। দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম এখানে স্যাফরন গুঁড়ানো জল। অল্প একটুকু জলের মধ্যে স্যাফরন গুলে রেখেছিলাম আর সেটাই এখানে দিয়ে দিলাম। তবে এটা অবশ্যই অপশনাল, আপনাদের কাছে যদি স্যাফরন না থাকে তবে এটা স্কিপ করতে পারেন, বা ওইখানে যেটা ফুড কালার পাওয়া যায় স্যাফরনে সেটিও কিন্তু দিতে পারেন। আর স্যাফরন দিলে কিন্তু এই মালাইয়ের কালারটা খুবই সুন্দর আসে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি এখানে বেশ খানিকটা পরিমাণে ড্রাই ফ্রুটস। আমার কাছে হয়তো কাজু আর আলমন্ড ছিল, তো আমি সেটাই দিলাম। আপনারাও নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1 চামচের মতো এলাচ গুঁড়ো। এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। মালাইয়ের ঘনত্বটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। খুব বেশি ঘন করব না, বেশি ঘন করলে কিন্তু মালাইগুলোর মধ্যে রসটা ঢুকবে না, আর তখন মিষ্টিগুলোও খেতে বেশি ভালো লাগবে না। মালাইটা তো বানানো হয়ে গেছে, এখন মিষ্টি বানানোর জন্য এখানে মিষ্টির শিরাটা জাল বসিয়ে দিই। এখানে আমি 2 বাটি পরিমাণে চিনি নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণে জল। এদিকে মিষ্টির শিরাটা ফুটতে থাকুক আর এদিকে আমি ছানাটাকে মেখে নিচ্ছি। ছানাটা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন 4 থেকে 5 মিনিটের মতো ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর এই মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু এই পর্যায়টাকে একদমই স্কিপ করা যাবে না। ছানা মাখাটা যতটা ভালো হবে মিষ্টিও কিন্তু ততটাই সুন্দর হবে। তো এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লোর দিয়েছিলাম। তো আপনারা কর্নফ্লোর বা ময়দা যেটা ইচ্ছা হয় সেটা কিন্তু এখানে অল্প একটু পরিমাণে ব্যবহার করে নেবেন। এখন হাতের সাহায্যে চমচমের শেপ করে গোল গোল করে নিয়েছি। তারপরে একটু চ্যাপটা করে মিষ্টিগুলোকে শেপ করে বানিয়ে নিচ্ছি। তো এক এক করে সমস্ত মিষ্টিগুলোকে আমি এখন বানিয়ে নেব। এই মালাই চমচমটা খেতে আমার তো বেশ ভালো লাগে। মিষ্টির দোকানে গেলে সবার আগে কিন্তু এই মিষ্টিটার দিকেই চোখ যায়, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। এই মিষ্টিটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি যেহেতু মিষ্টিটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এখন ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আজকে ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো কয়েকটা মিষ্টি এখানে একটু ভেঙে গিয়েছে, তো 2টো মিষ্টি এখানে কিছুটা ভেঙে গিয়েছে, কিন্তু বাকি সবগুলো কিন্তু একদম ঠিকই আছে। তো এখন একটা বোলের মধ্যে বরফ গোলা জল নিয়েছি আর জলের মধ্যে এখন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা করলে মিষ্টিগুলো যেরকম পরে ছোট হয়ে যায় শেপটা গরম শিরার থেকে নামানোর পরে, এই প্রসেসটা করলে কিন্তু মিষ্টিগুলো ঠিক সেম শেপেই থেকে যায়। তো এখন ঠান্ডা জলের থেকে তুলে একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ওই মালাইটাকেও ঠান্ডা করে নিয়েছি। এখন উপর দিয়ে মালাইগুলোকে দিয়ে দিব।
দিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই কিন্তু এই মালাই চমচম একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখুন কালারটা এতটা সুন্দর এসছে যেন দেখেই যেন লোভ লাগছে। আর খুবই সহজ এই মিষ্টিটা বানানো। অবশ্যই আপনাদেরকে বলো একবার হলো এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মতো কার কার এই মালাই চমচম পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। দেখুন ফ্রিজে রেখে ঠান্ডা করে উপর থেকে কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন এরকম দারুণ স্বাদের এক মিষ্টির রেসিপি মালাই চমচম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর সবাইকে জানাচ্ছি শুভ রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা। সবাই যে ভাই বোনদের সম্পর্কের মধ্যে মধুর সম্পর্ক যেন এই মিষ্টির মতোই মিষ্টি হয়ে সারা জীবন থাকে। সবাইকে রইল রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা।